এই যে দেখেন, এই যে কিছু কিছু এই যে পাতা দেখতেছেন না সাদা সাদা, হ্যাঁ, যেমন ধরেন এই যে এইটা যদি দেখেন, এই যে একটা, এগুলো আপনাদের কি মনে হয়? পোকায় কেটেছে না নাকি রোগ হয়েছে? পোকায় খেয়েছে। এখন হচ্ছে যে এই কোন পোকা? হ্যাঁ, ফড়িং। ফড়িং, ওই যে ওগুলো ফড়িং যেগুলো উঠছে, তাহলে এটা কোনটা? এইটা কোন পোকা খায়? কি পোকা খায় বলেন? এটা দেখবেন এই যে এখানে আরো আছে, এই যে টিপিক্যাল সিমটম পেয়েছি এবার। যে না আপনাকে তাহলে ট্রেনিং দিতে এখানে ডাকতাম না আমরা, আপনি যদি এটা বলতে করতেন। সবকিছু এত সহজ নয়। এই যে দেখেন, এইটার আমি লক্ষণ পেয়েছি, এই দুটোতে পেয়েছি এবার। আপনারা তো আপনার যে হইলো একটু সংগ্রহ করতে বলেছি, আপনারা তো আইল থেকেই নিচে নামছেন না। আসলে না শিখতে চাইলে শেখানো খুব কঠিন। এই দেখেন পাতা মোড়াইছে না, পাতা মোড়াই যে এই যে দেখেন সুতার মতো দুই পাশ দিয়ে বেঁধে দিয়েছে, কিন্তু বেঁধে দিয়েছে, এর ভেতরে পোকা আছে। আচ্ছা, সাদা হইলো কেন? ভেতরে পোকা, তা গায়ে সাদা দেখা যাচ্ছে কেন? দেখেন দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে যে এই পোকাটার নাম হচ্ছে পাতা মোড়ানো পোকা। কি পোকা? পাতা মোড়ানো পোকা। এই পাতা মোড়ানো পোকা, এ পাতা মোড়ায় কেন? এমনি খালি তো পারে, মোড়ায় খাতি হবে কেন? হ্যাঁ, কে ও বাইরে থেকে খাতি পারবে না? হ্যাঁ, ডিম পাড়ার জন্য কি বলেন? কিন্তু ডিম তো যেমন মাজরা পোকা এমনি পাতার উপরেই পারে, তা মোড়াবে কেন? এক একজনের এক এক না। এই যে ভালো কথা বলেছেন। এখন হচ্ছে যে এক এক পোকার এক এক ধরনের খাওয়ার সিস্টেম, ঠিক আছে? আমরা যতটুকু জানি, এই পাতা মোড়ানো পোকা রোদ সহ্য করতে পারে না। হ্যাঁ, ও রোদ সহ্য করতে পারে না। দেখবেন অন্যান্য পোকা কি পাতা এরকম করে মোড়ায় না। এই পাতা মোড়ানো পোকা মোড়ায়, কারণ ও রোদ সহ্য করতে পারে না, এই জন্য আগে মোড়ায় নেয়। মোড়ায় নিয়ে তারপরে এই যে সবুজ অংশ আছে, সবুজ অংশগুলো কুড়ে কুড়ে খায়। দেখবেন এটা কি ছিদ্র করেছে না, ওই সবুজ অংশটা সে কুড়ে কুড়ে খেয়েছে। খাইলে কি হয়? শুধু জালটা দেখা যায়, ভেতরে যে জাল, এই জালটা দেখা যায়, এই জায়গাটা সাদা হয়ে যায়, এই বাহ্যিক অংশ আমরা যেটা দেখি। এরপরে খাওয়া শেষ হলে আপনারা ঠিকই বলেছেন, ও ওখান থেকে অন্য জায়গায় চলে যাবে। আপনারা জানেন পাতা মোড়ানো পোকা, এটা তো আপনারা দেখলেন কিরা যেটা, সেটা কিন্তু এটা। কিন্তু আসল পোকা মদ যেটা, আপনারা ওটাকে কি বলেন? ওই যে মাজরার মাকে কি বলেন আপনারা? পদ্মা বলেন না? কিন্তু আমরা এই বইয়ের ভাষায় এই পাতা মোড়ানো পোকার মায়ের নাম হচ্ছে মথ। মথ বলে, মথ, ম আথ, মথ। হ্যাঁ, মথ, যেটা ওই যে পাখা দিয়ে উড়ে বেড়ায়, ঠিক আছে? ওটা কিন্তু ওরা উড়ে যায় বিভিন্ন জায়গায়, ডিম পারে, ডিম থেকে কিরা বের হওয়ার পরে তারপরে কিন্তু যে কিরা হয়, সেই কিরাটা কি করে? সেই কিরাটাই কিন্তু পাতা মুড়িয়ে ফেলে। আচ্ছা, মোড়ানোর পরে খেয়ে দিয়ে এসে কি হয়? খাওয়ার পরে কি হয়? জি না, আরেক জায়গায় না। ওর যখন একটা নির্দিষ্ট বয়স হয়, স্টেজ হয়, ও তখন পাখা গজায়। কিন্তু ওর পাখা গজায়, ওই যে আবার ওই যে পদ্মা হয়ে উড়ে যায়, মথ হয়ে উড়ে যায়, বুঝেছেন? ও আবার না, এটা হচ্ছে, ওটা তো মাজরার কথা বললেন, কিন্তু সব, হ্যাঁ, এটা পাতা মোড়ানো পোকা, ঠিক আছে? ওই পোকা আর এই পোকার মোটামুটি কাছাকাছি হলেও এটার খাওয়ার ধরন এরকম। তো এই যে সাদা হয়ে গেল, ক্লোরোফিল নষ্ট হয়ে গেল, এরকম দেখবেন অনেকগুলো পাতা। এই যে আপনার আশেপাশে দেখেন কত পাতা না, ম্যাক্সিমাম অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে। এই অবস্থা দেখে চাষি ভাই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে হচ্ছে কীটনাশক স্প্রে করা শুরু করে। আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যে এই পাতা মোড়ানো পোকা মারার জন্য কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন নাই। এটা কখন বেশি লাগে? আপনার কোনো জমিতে যদি ইউরিয়া সার বেশি দেয়, তাহলে ওই জমির গাছ কেমন হয়?
নরম হয়। আপনারা বলেন এই যে ধাপায় যায় না, নরম হয়। ওই নরম হওয়া গাছ বা ওই জমিতে এই পাতা মোড়ানো পোকা বেশি লাগে। তাহলে পাতা মোড়ানো পোকা যদি আমরা দমন করতে চাই তাহলে কি করতে হবে? বেশি ইউরিয়া দেওয়া যাবে না, যে পরিমাণ দরকার সেই পরিমাণ দিতে হবে। চাষি ভাই কি করে, আপনার হচ্ছে ইউরিয়াও দেয়, এর সাথে আবার ডিএপি সার দেয়। ডিএপি সারের ভেতরে এক বস্তায় যে 20 কেজি ইউরিয়া সেটাও জানে না, ভুলে যায়। তখন ওই বিঘায় 20 কেজি ইউরিয়া আবার পড়লো, তার তো আগের ডোজ তো আছেই। এতে কি হয়, ইউরিয়ার ডোজটা বেশি হয়ে যায়, গাছ ধাপায় যায়, আপনাদের ভাষায় গাছ বেশি নরম হয়ে যায়, তখন কিন্তু এই পাতা মোড়ানো পোকা বেশি আক্রমণ করে। তো আমরা বলছি এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। 40 দিন পরে এই পাতা মোড়ানো পোকা অটোমেটিক্যালি চলে যাবে, অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। এটা প্রকৃতির নিয়ম, ঠিক আছে। এরা আসবে ওই যেসব জমিতে ধান গাছ নরম হয়ে যায় ওই সব জমিতেই বসবে, এবং দেখবেন 40 থেকে 45 দিন পরে এগুলো কিচ্ছু থাকবে না। এই সময় কিন্তু কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন নাই এখন। হ্যাঁ, শুধু যদি ইউরিয়াটা আপনি কন্ট্রোল করতে পারেন, এটা কন্ট্রোল হয়ে যাবে। আমার কথা বুঝেছেন? তো আমরা শেষ করতে যাচ্ছি।